আশরাফ আলী আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। বলছি যে আপনি যে বলতেছেন যে আইসাকে 6 বছরে বিয়ে করছিল, তো তার কি কোনো অভিযোগ ছিল কি? অভিযোগ বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন সেটা যদি আমাকে না, একটু বুঝাই দিতেন যে আই- আ- ভাই আমার কথা শেষ হওয়ার আগে, ভাই আমার কথা শেষ হওয়ার আগে আপনি কথা বলা শুরু করবেন না ভাই, প্লিজ। হ্যাঁ, আপনি একটা প্রশ্ন করেছেন, আমার কথাটা একটু এবার তাহলে একটু ধৈর্য ধরে শুনেন, তারপরে আপনি আবারও তো বলতে পারবেন। হ্যাঁ, আবারও তো বলতে তো এমন তো না যে আমি আপনাকে বের করে দিব, এইটুক বলার পরই বের করে দিব, তা তো না। হুম। তো আপনি যেটা বলেন অভিযোগ ছিল কিনা, অভিযোগ মানে বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু আহ খোলাসা করে বলতেন যে অভিযোগ বলতে আপনি আসলে কি বোঝাইতেছেন। মনে করেন যে প্রথমে আমরা তাহলে কয়েকটা জিনিস একটু দেখে নিই যে আহ, এখানে তো আরো কয়েকজন আছে, ফারাজ ভাই আছে, হুজুরে পাক ভাই আছে, এবং সাবালটন ভাইও আছে। আমরা কয়েকটা জিনিস একটু চেক করি আগে, অভিযোগ আসলে ছিল কি ছিল না সেই জিনিসটা দেখার আগে আমরা কয়েকটা জিনিস দেখি। একটা হাদিস দেখি। হাদিসে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন, সুনানুন নাসাই শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন্দ বলার শাস্তি। সুনানুন নাসাই শরীফ, ইসলামিক ফাউন্ডেশন, 4072 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে এক ব্যক্তি আবু বকর সিদ্দিক কে মন্দ বললে আমি বললাম, আমি কি তাকে হত্যা করব? তিনি আমাকে, মানে আবু বকর আমাকে ধমক দিয়ে বলেন, এই মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কারো নাই। আচ্ছা, আশরাফ আলী ভাই, আপনি কি আমাকে একটু বলতে পারবেন যে এই যে আবু বকর সিদ্দিক, এই ব্যক্তিটা তো আয়েশার পিতা, তাই না ভাই? হুম হুম হুম। এবং আয়েশার পিতা সে নিজে বলতেছে যে রাসূলুল্লাহকে যদি কেউ মন্দ বলে তাহলে তাকে মেরে ফেলতে হবে নাকি? হ্যাঁ। আয়েশার পিতা নিজের মুখে বলতেছে এই যে এই জিনিসটা, যে রাসূলুল্লাহকে যদি কেউ মন্দ বলে তাহলে তাকে মেরে ফেলতে হবে। এই বিষয়টা হুম। কি ক্লিয়ার ভাই? হ্যাঁ, ওটা ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তার মানে নবী মোহাম্মদ, মানে আয়েশা যদি অভিযোগ একটা করত, তাহলে আয়েশার কি হইতো সেই জিনিসটা আমরা খুব সহজেই বুঝতে পারি। আবু বকর নিজে বলছে যে নবীকে যদি কেউ খারাপ কথা বলে তাহলে তাকে মেরে ফেলতে হবে। হযরত আলীর থেকে আরেকটা বর্ণনা পাওয়া যায়, সেটা আমরা একটু দেখি। যে ব্যক্তি, রাসূল বলেছেন, যে ব্যক্তি আমাকে গালি দেয় তাকে হত্যা করো, আর যে আমার সাহাবীকে গালি দেয় তাকে প্রহার করো। এটা আছে জামেউল আহাদিদ হাদিস নাম্বার 22,366, জামেউল জাওয়ামে হাদিস নাম্বার হচ্ছে 5,097, ব্লা ব্লা ব্লা। ঠিক আছে, এবার আমরা হুম। আরো কয়েকটা জিনিস দেখি যে আচ্ছা, আবু বকর এবং আয়েশার সম্পর্কটা কেমন ছিল? কারণ নবী মোহাম্মদের মৃত্যুর পরে তো আবু বকর খলিফা হয়েছিল, তাই না? এখন আমরা একটু দেখি যে আবু বকর এবং মানে আয়েশার সম্পর্কটা কি খুব, পিতা যেহেতু পিতা, পিতা এবং মেয়ের ভিতরে তো আমরা সাধারণত জানি পিতা এবং মেয়ের ভিতরে অনেক ভালোবাসা থাকে, এবং পিতা সবসময় মেয়ের পাশে থাকে। হ্যাঁ, তো আমরা দেখি যে এখানে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে কেনা 3557 নম্বর হাদিস, হাদিসটা একটু দেখে নিই এখানে কি লেখা। এখানে দেখেন, নবী মোহাম্মদ একবার তার সব বিবিরে তালাক দেওয়ার হুমকি দিছিল। এই ঘটনাটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন। আসিফ ভাই, 1 মাস কথা নবী মনে আছে বাইরে একটু ছিল। কাটা কাটা লাগতেছে আমার কাছে। ভাই ফারাজ না, ভাই, আপনি ঠিক কি শুনতে আছে, পাচ্ছেন? আমি পারফেক্টলি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার তাহলে কাছেও তো আমি, স্মুথ ভাই। আচ্ছা আমি এই জিনিসটা তাহলে শেষ করি। মানে ইয়া ভাই, আপনারই সমস্যা বোধহয়। এই যে এই ঘটনাটা হচ্ছে, নবী মোহাম্মদ 1 মাস ঘরের বাইরে ছিলেন। হ্যাঁ, নবীদের মানে নবীর স্ত্রীদেরকে তালাক দেওয়ার হুমকি দিছিলেন এবং 1 মাস ঘরের বাইরে ছিলেন। এই সময়ে আয়েশা এবং হাফসা নবীর কাছে খরপোশ দাবি করে যে আমাদেরকে যদি তালাক দেন তাহলে খরপোশ দিবেন। তখন কি ঘটনাটা ঘটে সেটা আমি বলতেছি। তিনি বর্ণনাকারী জাবির ইবনু আব্দুল্লাহ বলেন, হযরত ওমর বললেন, নিশ্চয়ই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এমন কথা বলবো যা তাকে হাসাবে। এরপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেখতেন খারিজার কন্যা ওমরের স্ত্রী আমার কাছে খরপোশ তলব করেছিল, আমি তার দিকে উঠে গেলাম এবং তার ঘাড়ে ঘুষি মারলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠলেন এবং বললেন, এই যে খারিজার কন্যা মানে কি? খারিজা হচ্ছে ওমরের স্ত্রী, আর খারিজার কন্যা মানে কি? খারিজার কন্যা মানে হচ্ছে হাফসা। ঠিক আছে, হাফসার কে পিঠে ঘাড়ে ঘুষি মারলো ওমর, কারণ হাফসা নবীর কাছে খোরপোশ চাইছিল, তালাক দিবে, নবী তালাক দিবে হুমকি দিচ্ছে, এবং ওমর এসে কি করছে, হাফসার ঘাড়ে ঘুষি মারছে। তখন এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠলেন এবং বললেন, আমার চতুর্পার্শ্বে তোমরা যাদের দেখতে পাচ্ছ তারা আমার কাছে খোরপোশ দাবি করছে। অমনি আবু বকর আয়েশার দিকে ছুটলেন এবং তার গর্দানে ঘুষি মারলেন। ভাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে
আবু বকর তার নিজের মেয়ে আয়েশা, তার আয়েশার স্বামী তাকে বলছে তালাক দিয়ে দিবে। আয়েশা এবং হাফসা তখন খোরপোশ দাবি করছে নবীর কাছে যে তালাক দিলে খোরপোশ দিতে হবে, হ্যাঁ, মাসিক টাকা দিতে হবে কিছু। তখন এই দাবিটা করার কারণে আবু বকর নিজে আয়েশার দিকে ছুটে গিয়ে আয়েশার গর্দানে ঘুষি মারলেন, এবং সেই সময় নবী কি করতেছে? হাসতেছে। নবী কি করতেছে? হাসি দিচ্ছে। তার বউকে মারতেছে, তাদের বাপের আয়েশা মারতেছে, ঘুষি মারতেছে, এবং ওরা মানে নবী তখন হাসতেছে। এইখানে আমরা পরিষ্কার ভাবে দেখতে পেলাম ওমরও দাঁড়িয়ে গেলেন এবং হাফসার দিকে অগ্রসর হয়ে তার ঘাড়ে ঘুষি মারলেন। তারা উভয় বললো যে রাসূলের কাছে এমন জিনিস দাবি করেছো যা তার কাছে নেই। আচ্ছা, এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে আয়েশা, আবু বকর এবং ওমর তাদের নিজেদের মেয়ের থেকে নবীকেই বেশি, নবীর আনুগত্যই বেশি করত। এইখান থেকে হ্যাঁ এই হ্যাঁ, জিনিসটা এটাই স্পষ্ট। তো এটাই তো আমি বলতে চাচ্ছি কিনা যে আবু বকর, উমর এরাও কিন্তু তার বিয়েতে রাজি ছিল। কি বিয়েতে রাজি ছিল? আয়েশার বিয়েতে, তার মেয়ের বিয়েতে আবু বকর তো রাজি ছিল না, কিনা? আবু বকর প্রথমে রাজি ছিল না, সেটা আপনাকে আমি একটু পরে দেখাবো। সেই জিনিসটা একটু পরে দেখাবো, আমি সেই দলিলটা তাহলে একটু পরে নবীজির দেখাবো। আমি একটা ভাই, কথা আমি বলতেছি। আমি যে পয়েন্টে আছি, হ্যাঁ, সেই পয়েন্টটা শেষ হলে আমার তো তারপরে এগুলা সব তারপরে আপনি, পড়া পড়া শেষ কিনা, না আমার তো আপনার এগুলা সব পড়া শেষ না। আমি তাহলে একটা আপনি পয়েন্ট তাহলে বলতেছি আপনাকে, একটা পয়েন্ট। ভাই, আপনি যদি মাঝখানে মাঝখানে কথা বলতে থাকেন তাহলে আমি আমার পয়েন্টটা শেষ করব কিভাবে ভাই? না না, আমি আপনি খালি তো প্রশ্ন একটা খালি করেছেন। পয়েন্ট বলে আমি চলে না, যাবো, একটা পয়েন্ট। ভাই একটা একটু পয়েন্ট ধৈর্য বলে চলে ধরে গেলে শুনেন না হবে রে না। ভাই, একটু ধৈর্য ধরে শুনেন না একটা ভাই, পয়েন্ট বলে আপনি চলে যাবেন, ইম্পেশেন্ট। পুত করে আপনি চলে যাবেন, এটা তো ভাই আলোচনার কোনো না, পদ্ধতি না, তাই না? এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আবু বকর এবং ওমর তারা দুইজনই মানে ধান্দায় আছে যে এই বুইরা মরলে, এই মোহাম্মদ মরলে, এই বদমাইশ লুচ্চাটা মরলে তখন আমরা হব খলিফা, আমাদের তখন রাজত্ব থাকবে। এই দুইজনই তখন ধান্দার ভিতরে আছে, হ্যাঁ। এবং এই লোভটা অলরেডি নবী মোহাম্মদ দেখাও দিছে। হাফসাকে বলছিল যে তুমি যদি এই যে মারিয়া কিপ্তের সাথে হাফসার ঘরে যে আমি মানে দাসী বান্দি লাগাচ্ছি, এই জিনিসটা যদি তুমি আয়েশাকে না বলো তাহলে তোমার পিতা খলিফা হবে পরে। এই যে মানে লোভটাও দেখাইছিল মোহাম্মদ, মানে হাফসাকে, তার পিতাকে খলিফা করবে। এই যে খলিফা হওয়ার লোভে দুই বেড়াই তখন কি করতেছে, নিজের কন্যারে গিয়া মারধর করতেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে নবী মোহাম্মদের আনুগত্যতেই তারা বেশি আছিল। খলিফা হবে, জান্নাত পাবে, ৭২ হুর পাবে, কত কিছু, জান্নাতে কত ভোগ বিলাস করবে, গেলমান পাবে। এই কারণে আবু বকর এবং ওমর নবীর আনুগত্যই বেশি করত। এরপরে আমরা দেখি যে সহিহ বুখারী শরীফের আরেকটা হাদিস দেখি, ৬৮৪৪ নম্বর হাদিস, আয়েশা থেকে বর্ণিত। একবার আবু বকর এলেন, এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মাথা আমার উরুর উপর রেখে আছেন। তিনি বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও লোকদের আটকে রেখেছো, এদিকে তাদের পানির কোনো ব্যবস্থা নেই। তিনি আমাকে তিরস্কার করলেন এবং ও নিজ হাত দ্বারা আমার কোমরে আঘাত করতে লাগলেন। মানে আবু বকর তার নিজের মেয়ের কোমরে আঘাত করতে লাগলেন, কারণ হচ্ছে গিয়ে নবী মোহাম্মদের লোকদেরকে আটকে রাখছিল এই কারণে। মানে আবু বকরের খুব একটা প্রেম যে ছিল আয়েশার প্রতি তা না, আবু বকরের আসল ধান্দা ছিল করবে এবং মানে খলিফা হবে, জান্নাতে যাবে। আরেকটা হাদিস দেখি, সহিহ বুখারী ৪২৫৩ নম্বর হাদিস, আয়েশা বলেছেন, মদিনার প্রবেশ পথে বায়েদা নামক স্থানে আমার গলার হাড়টি পড়ে গেল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উট বসিয়ে অবস্থান করলেন, তিনি আমার কোলে মাথা রেখেছিলেন। আবু বকর এসে আমাকে কঠোরভাবে থাপ্পড় লাগালেন এবং বললেন, একটি হাড় হারিয়ে তুমি সকল লোককে আটকে রেখেছো। দেখেন, কঠোরভাবে থাপ্পড় লাগালেন, মানে আবু বকর রীতিমত। আরো একটা হাদিস আছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস ৪৬০৮ নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে আবু বকর তাকে জোরে থাপ্পড় লাগালেন। আরো আছে সহিহ বুখারী ৬৮৪৫ নম্বর হাদিস, আমাকে খুব জোরে ঘুষি মারলেন আবু বকর। এই যে দেখেন, আয়েশা বলতেছে আমাকে আবু বকর খুব জোরে ঘুষি মারলেন, ঠিক আছে। এইরকম কিল ঘুষি মারপিট অনেকবারই আবু বকর আয়েশাকে করেছে, এবং আবু বকর এটাও বলেছে যে নবী মোহাম্মদকে কেউ যদি মন্দ বলে তাহলে তাকে মেরে ফেলতে হবে। আচ্ছা, এখন নবী মোহাম্মদের মৃত্যুর পরে তো আবু বকর হচ্ছে খলিফা। এই রকমের অবস্থাতে যেইখানে খলিফা হচ্ছে এমন একটা মানে ভয়ঙ্কর রকমের লোক, যে হচ্ছে নবীর বিরুদ্ধে কিছু বললে তারা মাইরা ফেলবে, এরকম একটা লোকের খিলাফতের সময় নিজের বাপ যদি এরকম হয়, আমরা পৃথিবীতে জানি অনেক খারাপ বাপ আছে, অনেক বদমাইশ বাপ আছে, যারা এমন বাপ আছে যারা নিজের মেয়েকে বিক্রি করে দেয়, পতিতালয়ে নিয়ে বিক্রি করে দেয়। এরকম বাপও পৃথিবীতে আছে, হ্যাঁ, লোভের জন্য, টাকার লোভে কত মানুষ কত কিছু করে।
এখন এই যে আবু বকরের খলিফা থাকা অবস্থায় আয়েশার পক্ষে কি সম্ভব ছিল, বা নবী মোহাম্মদের জীবদ্দশায় আয়েশার পক্ষে কি সম্ভব ছিল নবী মোহাম্মদকে মন্দ কিছু বলা? এটা কি আদৌ কোনো মানে ভ্যালিড কোশ্চেন হইল? ফারাজ ভাই, সাবালটান ভাই এবং হুজুরে পাক ভাই, আপনারা একটু আগে বলেন তো যে এইটা কি কারো পক্ষে বলা সম্ভব? মনে করেন আমি বাংলাদেশে শেখ হাসিনার এলাকাতে থাকি, আমার পক্ষে ভাই ভাই শেখ হাসিনা যত আকাম কুকামি করুক, আমার পক্ষে কি ভাই বলা সম্ভব? বা মনে করেন হুসেইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিল, বা মনে করেন হিটলার যখন ক্ষমতায় ছিল, তখন কি মানুষের পক্ষে আসলে বলা সম্ভব যে এই বাড়ায় বদমাইশ? এটা কি কারোর পক্ষে বলা সম্ভব ভাই? না, কিম জং উন আছে, ওর বিপক্ষে কি ওর কোনো সিটিজেন কিছু বলতে পারবে? বলতে পারবে না। তাহলে এখানটা এই যে ভাই দেখেন যে এখানে আপনার এই যে হত্যা করে ফেলাচ্ছে, এবং আরেকটা জিনিস দেখেন যে যদি আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে নবী সম্পর্কে এরকম একটা কথা যদি বলি, তো নবী তো এসে অভিযোগ দিচ্ছে না যে এই তোমরা কেন আমাকে এখন এরকম করে বলতেছো, এবং নবী তো কবরে জিন্দা আছে, সে তো এসে অভিযোগ দিতে পারতো। নবীও তো কোনো অভিযোগ দিচ্ছে না। আপনি যেমন বললেন যে আয়েশা তো অভিযোগ দেয় নাই, নবীও তো আমাদের কাছে এসে অভিযোগ দিচ্ছে না, তাহলে আমরা তো এটা বলতেই পারি ভাই। আচ্ছা, তাহলে আশরাফ আলী আপনি এবার বলেন তাহলে। তাহলে তাহলে আয়সা তাহলে যতদিন ধরে নবীর কাছে ছিল ততদিন ধরে ভয়ে ভয়ে ছিল কিনা, এটাই আমি বলতে চাচ্ছি। ভয়ে ছিল, তাহলে ভয়ে ভয়ে যে তার কাছে তো সেই আমি অপশনটা যদি ছিল না। বিরোধিতা না, আমি যদি বিরোধিতা করি তাহলে আমাকে মেরে ফেলবে, এটার ভয়েই তাহলে ছিল। তার কি এটার অপশনটা ভয় ছিল দিয়ে আশরাফ থাকতে ভাই? হবে। সরি আসিফ ভাই, হ্যাঁ, আহ, ফারাজ ভাই বলেন, ফারাজ ভাই বলেন। বললাম যে তার কাছে কি অপশনটা ছিল, সে যদি নবীর বিরোধিতা করতে পারবে এরকম কি অপশন ছিল তার কাছে? ধরেন তার কোনো বিষয় নিয়ে, নবীর কোনো বিষয় নিয়ে তার আসলেও কমপ্লেন আছে, সেই কমপ্লেন করার কি সুযোগটা আয়েশার ছিল? সেই সেই সমাজ ব্যবস্থার মধ্যে কি ছিল? আমি মানে মানে আপনাদেরই তো প্রশ্ন, আপনারা বলতেইছেন। আশরাফ আলী আশরাফ আলী সাহেব, হুম আপনি একটু চিন্তা করে হুম। আমাদেরকে বলেন যে নবী মোহাম্মদের জীবদ্দশায় সে ছিল মানে লড়াকু সৈনিক, জিহাদকারী, মানে মানে কাফের টাফের মাইরা সে সাফ করে দিচ্ছে, হ্যাঁ, ইহুদি টিহুদি মাইরা সাফ করে দিচ্ছে সে, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে আসলো আবু বকর, এরপরে আসলো ওমর, এরপরে আসলো ওসমান, এরপরে আসলো আলী। এই যে খিলাফতের এই সময়গুলোতে এরপরে আসলো মুয়াবিয়া, এই যে খিলাফতের সমস্ত কিছু হয়েছে হচ্ছে গিয়ে নবীর নামে, হ্যাঁ, নবীর নামে এত বড় খিলাফত চলতেছে, এত দেশ বিজয় করতেছে। এখন আয়সা কারো পক্ষে কি এটা মানে কল্পনা করা সম্ভব যে আমি নবীর একটা সমালোচনা করব, নবীর এই জিনিসটা আমার ভালো লাগে না, এই জিনিসটা আমি দেখি তো বলি তো? তারা কি জানে না যে নবীর সম্পর্কে যদি সামান্যতম, এমনকি ইমাম মালিকের ভাষায় নবীর জামার বুতামটা যদি কেউ ময়লা, এটা যদি কেউ বলে তাই মেরে ফেলতে হবে। ইমাম শাফি এই জিনিসটা বলেছেন যে নবীর জামার বুতাম ময়লা ছিল, একটা জামার বুতাম ময়লা ছিল, এটাও যদি কেউ বলে তাইলেও মেরে ফেলতে হবে, তাইলেও তার বেঁচে থাকার অধিকার নাই। এখন এই রকমের একটা পরিস্থিতিতে একটা মেয়ের পক্ষে কি সেই স্কোপটা থাকে যে আমি, মানে সে ভয় ছিল নাকি নির্ভয় ছিল সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্কোপটা ছিল কিনা আমি জিজ্ঞেস করতেছি, তার সুযোগটা ছিল কিনা যে এই জিনিসটা বলার, যে নবী আমাকে জোর করে, আমি তো তখন বুঝতেই পারিনি, আমার হুদাই ফট করে। কিন্তু মানে মজার বিষয় হচ্ছে আয়েশা কিন্তু তার হাদিসে এই জিনিসটা স্পষ্টভাবেই বলে গেছে যে নবীর সাথে যখন তার বিয়ে হয়েছে তখন সে কিছু বুঝতেই পারে নাই, তার কোনো ইয়াই নেয় নাই কেউ, তারা হুট করে একদিন মানে গোসল টোসল করায় ভিতরে বাসার ঘরের ভিতর ঢুকাই দিচ্ছে। এই জিনিসটা কিন্তু হাদিসের ভিতরে আছে, আমি ওই হাদিসে দেখাবো। এখন আপনি যেই কথাটা বললেন যে আবু বকর খুব খুশি ছিল, না, আবু বকর খুশি ছিল না। আবু বকরের কাছে যখন মোহাম্মদ গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো তখন আবু বকরের প্রথম কথাটা ছিল কি বললেন, আপনি তো আমার ভাই হন। এটা কিভাবে সম্ভব, আপনি তো আমার ভাই হন? সেই হাদিসটা কি আপনি দেখবেন? আমি জানি ওগুলা জানি, সব জানি, আমাকে দেখায় লাভ নাই। তো জানেন তাহলে আপনি কিন্তু চারজন তাহলে এই সাহাবী, কথাটা কেন ওই বললেন? যে না না, আপনি যদি জেনে একটা থাকেন, কথা বলতে, একটু কথাটা একটু শোনেন। আপনি যদি জেনেই থাকেন যে আবু বকরের কাছে যখন মোহাম্মদ গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে গেল, আবু বকরের প্রথম কথাটা ছিল আপনি তো আমার ভাই হন। এই কথাটা মানুষ একজন কেন বলবে? সে যদি খুশি থাকে এবং সে যদি আনন্দিত থাকে, তাহলে সে এই কথাটা, আবু বকর এই কথাটা কেন বলতে যাবে? এবং এই জিনিসটা যদি আপনি আগে থেকে জেনে থাকেন, তাহলে আপনি এই কথাটা কেন বললেন একটু আগে যে আবু বকর খুশিতে খুশিতে বিয়ে দিছে? এই কথাটা কেন বললেন ভাই? তারপরে যখন যে বিয়ে হলো, তারপরে যে মারগুলা দিল, তার মেয়েকে মারলো, যে একটা 19-20 ডোজ পাইলে যে মারলো।
19-20 সেটাও তো আমি ব্যাখ্যা করেছি। কারণ আবু বকর তখন খলিফা হবে। মুহাম্মদ মরলে তখন আবু বকর হবে খলিফা। আবু বকর বিশাল সাম্রাজ্যের মালিক হবে, গনিমতের মাল পাবে, কত কিছু পাবে। বিষয় সম্পত্তির কোনো অভাব থাকবে না আর। হ্যাঁ? ক্ষমতা সবচাইতে বেশি ব্যাপার হচ্ছে ক্ষমতা এবং আরো বেশি ব্যাপার হচ্ছে নবী তাকে জান্নাতের এই যে চলে গেছে। ভাই আমি তো দেখাচ্ছিলাম যে কি বুঝলাম না ব্যাপারটা কি? সে যদি যাই না থাকে যে আবু বকর ১ম দফায় রাজি ছিল না, তাহলে সে কেন বলল যে আবু বকর খুশি, খুশিতে বিয়ে দিছে? ভাই ওনার যে প্রেমিস ছিল যে আয়েশা কোনো কমপ্লেন করছে কিনা, আপনি দেখাইলেন যে আয়েশার কমপ্লেন করার মতো কোনো ওয়ে ছিল না, সেই সেই এনভায়রনমেন্টই ছিল না ওইখানে যে আয়েশা কোনো ধরনের কমপ্লেন করতে পারবে। সে ইভেন কিছু টাকা চাইছে, এই জন্য তার বাপ ভরা মজলিসে তাকে যে তার কি ঘাড়ে ঘাড়ে ঘুষি দিছে যে। তো ওইরকম একটা মেয়ের অপশনটা থাকবে কোথায়? যাকে বাচ্চা একটা মেয়েকে বিয়ে দিয়ে দিছে, সে সে ওই সময় বুঝতেছে না যে বাচ্চা মেয়ের বিয়ে দেওয়াটা একটা খারাপ জিনিস। তাকে জোর মানে সে বুঝার আগে বিয়ে দিয়ে দেওয়া এই জিনিসটা খারাপ জিনিস। এটা বলার মতো না তার তখন ম্যাচুরিটি ছিল, আর যখন ম্যাচুরিটি আসছেও তখন ওই অবস্থা যে তার বিরুদ্ধে কোনো কিছু বললে, মানে নবীর বিরুদ্ধে কোনো কিছু বললে তার নিজের জীবন নিয়ে টানাটানি বলতে পারবেটা কোথায়? আর এমন কি আসিফ বলার ভাই সে যদি কোথাও, হ্যাঁ আসিফ ভাই বলেন। বলার কথাটা তো তার কখনো কারো চিন্তাতেও আসবে না যে নবীর বিরুদ্ধে আমি কখনো কিছু বলবো। এইটা তো কখনো মাথায় আসবে না। কারণ তার যদি এরকম ডেফিনিটলি কেউ যদি জানে, এটা বললে তো আমারে মেরে ফেলবে। এটা তো কারো কথা চিন্তা তো কল্পনা তো আসবে না যে এরকম কথা বলা সম্ভব। এটাই কারো মনে হবে না, তাই না? এক্স্যাক্টলি ভাই, এই যে সে তো বিভিন্ন যে আয়েশা বাগে, তো নিজেও পিটানি খাইছে, মানে মোহাম্মদের কাছে তো আয়েশা নিজেও পিটানি খাইছে, এবং এরকম একটা ভয়ঙ্কর লোকের বিরুদ্ধে কথা বলাকে চারটিখানি কথা। এই যে বিভিন্ন যে বাবা টাবা আছে, দেওয়ানবাগি, পীরের বাগি, এরকম কতগুলা বাবা টাবা আছে, এদের বউরাও তো নির্যাতিত। এদের বউদের কি আমরা শুনি কারো কাছে যে কমপ্লেন করছে এই সেই? এখন ধরেন আসিফ ভাই, ধরেন সৌদিতে যে নারীগুলা গেছে, অনেক নারী তো বাংলাদেশে এসে মানে রেপড হয়ে বাংলাদেশে এসে কারো কাছে কোনো কথা বলে নাই, মানে কোনো ফাইল কমপ্লেন করে নাই বা মিডিয়ার কাছে যায় নাই। এখন ওই মহিলা যদি কারো কাছে না যায়, কোনো ফাইল কমপ্লেন না করে, সে যদি মানে উম, লোক লজ্জায় মুখটা বন্ধ করে রাখে, তার মানে কি তার সাথে কোনো ধরনের কোনো ইয়ে হয় নাই? মানে তাদের লজিকের ইয়াই আমি বুঝি না। আচ্ছা একটা জিনিস বলি মানে ফর এক্সাম্পল ধরেন আমাদের কাছে ওই ইয়েটা আছে, একটা ভিডিও ফুটেজ আছে যে আমরা দেখলাম যে একটা নারীকে অত্যাচার করা হয়েছে ওইভাবে, যে সৌদিতে গেছে একটা নারী, তাকে এইভাবে অত্যাচার করা হয়েছে। ওই ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, আমরা ওটা এসে দেখাইলাম। এখন কোন এক মোমেন ভাই এসে যদি বলে লাইভে যুক্ত হয়ে, ভাই সে কি কোনো কমপ্লেন করছে, সে কি কোনো ফাইল ইয়ে করছে? যদি ইয়ে না করে, সে যদি কোনো কমপ্লেন না করে, তাহলে আপনারা বলতেছেন কেন? এই কথাটা কেমন শোনাবে আসিফ ভাই? কি উদ্ভট কথাবার্তা বুঝি না ভাই, এই কথাগুলোর অর্থই বুঝি না আমি যে কমপ্লেইন করলে সেটা অপরাধ আর কমপ্লেইন না করলে সেটা অপরাধ না, তাইলে তো তাহলে এটা যদি লজিক হয়, মাদ্রাসায় ধর্ষণ এগুলো পারফেক্টলি ওকে, যেহেতু তারা কমপ্লেন করে না। বেশিরভাগই কমপ্লেইন করে না, তার মানে এগুলো ওকে, এগুলো কোনো ধর্ষণ না। মানে কমপ্লেইনের উপর যদি মানে একটা অপরাধের ইয়া নির্ভর করে তাহলে কেমনে ভাই? আচ্ছা একটা জিনিস দেখায় দিই, মাঝখানে যে জিনিসটা মানে মনে হইলো হঠাৎ। দেখেন যে আচ্ছা আমরা সবসময় এই যে ইয়াটা চিন্তা করি যে আচ্ছা খাদিজার মৃত্যুর কতদিন পরে আসলে নবী মোহাম্মদ আয়েশাকে বিয়ে করছে? এটা দেখেন। মানে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এটা পাবেন আপনারা আসহাবে রাসূলের জীবন কথা উম্মাহাতুল মুমিনিন মুহাম্মদ আব্দুল মাবুদ বাংলাদেশ ইসলামিক সেন্টার ৫ম খণ্ড পৃষ্ঠা ৩৯ এ। দেখেন এখানে মজার একটা কথা লেখা আছে। অধিকাংশ গবেষকের সিদ্ধান্ত ও নির্ভরযোগ্য বর্ণনাসমূহের গরিষ্ঠ অংশ যা সমর্থন করে তা হলো খাদিজা নবুয়তের ১০ম বছরে হিজরতের ৩ বছর পূর্বে রমজান মাসে ইন্তেকাল করেন এবং তার ১ মাস পরে শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিয়ে করেন। ভাই মাত্র একটা আচ্ছা মাস পরে। আসিফ ভাই, একটা সেকেন্ড। আয়েশা তো ৩ নাম্বার বউ, তাহলে দ্বিতীয় জন্য বিয়ে করছিল কত মাস পরে ভাই? মানে কতদিন পর আর কি? ১ মাস তো, এরপরে তো আর মাস হবে না, কতদিন পর? আ এইটা নিয়ে আবার অবশ্য একটা দ্বিমতও আছে। কেউ বলে আয়েশাই ১ম মানে ইসের পরে ১ম, কেউ বলে সাউদা ১ম। তবে সাউদা ১ম এটাই সবাই বেশিরভাগ মানুষ বলে। তাইলে সেটা হিসেবে হয়তো সাউদারে ১০-১৫ দিন পরে বিয়ে করছে। আচ্ছা ওনাকে তো লুচ্চা নবী বলা যাবে না আসিফ ভাই, তাই না? না, মানে বউ মরার অসম্ভব। ১ মাসের মধ্যে দুই দুইটা দুই দুইটা বিয়ে তার করা শেষ, তাকে তো লুচ্চা অবশ্যই বলা যাবে না। ক কবরের মাটি তখন শুকায় নাই ভাই। সে
শুরু হয়ে গেছে। মানে চিন্তা করেন। আচ্ছা উনি আবার আসছেন। আশরাফ আলী আপনাকে আবার আপনি তো চলে গেছিলেন ভাই। আমি আপনার কথা শুনতে পাচ্ছিলাম না একটা কথাও। আচ্ছা, আচ্ছা আপনি তো চলে গেলেন। আমি দেখলাম যে আপনি মানে চলে গেলেন। আচ্ছা ঠিক আছে। আবার যেহেতু আসছেন, আপনি বলেন যে আপনি যেহেতু জানতেন যে নবী মোহাম্মদ যখন আবু বকরকে যখন প্রস্তাব দিচ্ছে, আবু বকর প্রথম কথাটা বলছে আপনি তো আমার ভাই হন। এই কথাটা কেন বলছিল ভাই? এইটার দ্বারা কি বোঝা যায়? সে খুশি ছিল নাকি খুশি ছিল না? এটা তো প্রথম, প্রথম কিনা প্রথমে এটা। মানে এইটাতে খুশি ছিল, খুশি বোঝা যায় নাকি অখুশি বোঝা যায়? একটু বিব্রত বোঝা যায়। এইটা, এই কথাটা আবু বকর বলেছিল নবী যেহেতু তার মেয়ের কথা বলতেছে সেই জন্য ও এই কথা সম্মানের জন্য, না, না, সম্মানের জন্য। কি কারণে বলতে চেয়েছে সেটা জিজ্ঞেস করি নাই ভাই। বলেছি যে এই কথাটা দ্বারা কি বোঝা যায় যে আবু বকর কি বিব্রত ছিল নাকি খুব খুশি হয়ে বলছিল যে আপনি তো আমার ভাই হন। ও আমার মেয়েরে বিয়ে করতে আসছেন, আপনি তো আমার ভাই হন। এটা কি মানুষ বিয়েতে খুশি হয়ে এটা বলে? আপনি, ওই ব্যাখ্যাটা আপনি করতেছেন, ওই ব্যাখ্যাটা আপনি করতেছেন, ওই ব্যাখ্যাটা কেউ করেনি। এই ব্যাখ্যাটা কেউ করে নাই। ফারাজ ভাই মনে করেন যে ও, একটা একটা কাল্পনিক চিত্র ধরেন, হ্যাঁ, কলিমুদ্দিন রহিমউদ্দিনের মেয়েরে বিয়ে করতে আসছে। এখন কলিমুদ্দিন বলতেছে রহিম ভাই, রহিম সাহেব আপনার মেয়ের আমি বিয়ে করতে চাই। রহিম সাহেব বলতেছে যে আপনি তো আমার ভাই হন। এই কথাটা কি মানুষ, মানে রহিমউদ্দিন কি কলিমুদ্দিন বিয়ে করতে আসছে এই খুশিতে, খুশির ঠেলায় মানে নাচতে নাচতে ওয়াও আপনি আমার মেয়ের বিয়ে করতে আসছেন, আমি খুবই আনন্দিত, এই ভঙ্গিতে কি কেউ এই কথাটা বলে? নাকি সে এই এই প্রস্তাবটা শুনে বিব্রত হইলে এই কথাটা বলে? ফারাজ ভাই বলেন তো একটু। ভাই অবাক হয়ে গেলে, বিব্রত হইলে এই কথা বলাটা স্বাভাবিক যে আপনি আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন কিন্তু আপনি তো আমার ভাই হন। এটা আমার তো ভাই এটা বিব্রতই মনে হইতেছে, বিব্রত ছাড়া অন্য কোনো কিছু মনে হচ্ছে না। অবাক হয়ে গেছে নবীজি যে, মানে আউট নবীজি অফ যেহেতু নোওয়্যার। সরাসরি, নবীজি যেহেতু আচ্ছা সরাসরি আবু বকরকে আশরাফ দিয়ে আলী, প্রশ্ন আশরাফ আলী, প্রস্তাবটা করলো। আশরাফ আলী, হ্যাঁ। আশরাফ আলী আপনাকে আবার বলতে দিব, আপনাকে আবার বলতে দিব। সাবালটান ভাই আপনার কাছে কি মনে হচ্ছে এই কথাটাতে কি মানে বিব্রত প্রকাশ পায়, বিব্রত ভাব প্রকাশ পায় নাকি খুশি প্রকাশ পায়? অবশ্যই না না, এই বিব্রত। কথাটার ব্যাখ্যা আপনারা কেন দিবেন? এই কথাটার ব্যাখ্যা না ওরা না ওদের কাছ থেকে ভাই, দেন না। ভাই কাদের কাছ থেকে দিব? এই কথাটা থেকেই তো বোঝা যাচ্ছে। মানে সাহাবীদের কাছ থেকে দেন ব্যাখ্যাটা, হাদিস থেকে বার করেন ওই ব্যাখ্যাটা। আপনাদের কাছ থেকে আমরা হাদিস ব্যাখ্যাটা থেকে কেন নিব? ভাই আপনি যদি এখন সাহাবীদের মনে করেন কি অত ঘিলু আহ ছিল? বলছে সাহাবীদের মাথায় কি অত ঘিলু না ছিল? না 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 মানে একজন লোক মানে একটা কথা বলছে, সেই মনে করেন আমি কলা খাইছি এটা বলছে, এটার ব্যাখ্যা কি আবার তার কাছ থেকে জিজ্ঞেস করতে হবে যে কলা খাইছে এটার মানে কি ভাই, তুমি কি কলাই খাইছো নাকি লিচু খাইছো? এটা কি হাদিস তাকে থেকে কি তো আবার জিজ্ঞেস সবগুলাই করতে বার হবে? করতেছেন, ওটা কেন বার করতে পারবেন না? এইটা তো বের করার কোনো প্রয়োজনই আমি দেখি না। এটার আবার ব্যাখ্যার প্রয়োজন কি? এটা তো যে কোনো সুস্থ মানুষ পড়লেই বুঝবে যে আপনি এইখানে ওই আবু বকর। তাহলে সেই ব্যাখ্যাটা আপনারা কেন দিচ্ছেন? সেই ব্যাখ্যাটা তো ভাই একজন মানুষ কলা খাইছে সেটা তো আচ্ছা কলাই আচ্ছা খাইছে। আসিফ ভাই তার কাছে জিজ্ঞেস করেন তাহলে এটার ব্যাখ্যাটা কি, যে যখন তার আবু বকর বলল যে সে আপনি তোমার ভাই হন, আপনি আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন, আপনি আমার ভাই হন, এটার মানে কি? ওই ব্যাখ্যাটা আজ পর্যন্ত কেউ দেয় যায়নি, ওই ব্যাখ্যাটা ওখান থেকে এসেছে, ওই ব্যাখ্যাটা আচ্ছা দেওয়ার ক্ষমতা একটা আজ একটা পর্যন্ত সেকেন্ড, পৃথিবীতে কেউ রাখে না। একটা সেকেন্ড, তাহলে যে ওই ব্যাখ্যা যদি কেউ না দেয় তাহলে আপনি আমাদেরকে কেন বলতেছেন যে সাহাবীদের ব্যাখ্যা নিতে? আপনি আবার নিজেই বলতেছেন সাহাবীদের ব্যাখ্যা নাই, আবার বলতেছেন সাহাবীদের ব্যাখ্যা নিতে। আমরা তো আয়সাকে তো করিনি। আপনারা তো ওই দোষ দিচ্ছেন, আমরা তো দোষ ধরি না। আপনি কি আমার উত্তরটা দিলেন ভাই? আপনি কি আমার উত্তরটা দিলেন? কোনটা বলেন দোষ আরেকবার? ধরেন কি ধরেন, দোষ ধরেন কি ধরেন না সেটা তো আমি আপনার কাছে জিজ্ঞেস করি নাই। আমি আপনার কাছে জিজ্ঞেস করছি কি, আপনি বলতেছেন একটা হাদিসের ব্যাখ্যা নিতে হবে, ওই হাদিসটার ব্যাখ্যা নিতে হবে সাহাবাদের কাছ থেকে। আপনি আবার নিজেই নিজেই বলতেছেন সাহাবারা এই বিষয়ে কোনো ব্যাখ্যা করে নাই। এই নিজেই আপনি জানেন ওই বিষয়ে ব্যাখ্যা করে নাই, আবার আপনি আমাদের তাহলে কিভাবে বলতেছেন যে তাদের সাহাবাদের কাছে ব্যাখ্যা নিতে হবে? সাহাবারা যদি ব্যাখ্যা না করে থাকে আমি কি সাহাবাকে কবর থেকে উঠাই নিয়ে এসে ব্যাখ্যা করব? তাহলে আপনারা কেন ব্যাখ্যা করতেছেন তাহলে যে ওরা খুশি ছিল না? এটা এটা তো ওই ব্যাখ্যা নাই একটা ভাই ছয় যে বছরের আমি মেয়েকে বিয়ে আপনার করতে? ভাই, এটা আমরা তো তো ব্যাখ্যা ব্যাখ্যা লাগে না। করতেছি না। একটা সেকেন্ড সাবধান ভাই, একটা সেকেন্ড। আমরা তো ব্যাখ্যা করতেছি না। আপনি যেহেতু সাহাবাদের কাছ হ্যাঁ, তো থেকে তাহলে ব্যাখ্যা কেন চাচ্ছেন। বলতেছেন যে, তাহলে আশরাফ সাহেব আমার আপনারা কেন কথাটা বুঝতে বলতেছেন হবে। যে 6 বছরের মেয়েকেও বিয়ে করলো? আশরাফ সাহেব আমার কথাটা বুঝতে হবে।
আপনি আপনি নিজে বলতেছেন ব্যাখ্যাটা সাহাবাদের কাছ থেকে নিতে হবে। আপনি আবার নিজেই বলতেছেন সাহাবারা এই ব্যাখ্যা করে নাই। আপনি যদি জেনে থাকেন সাহাবারা এই ব্যাখ্যা করে নাই, তাহলে আপনি আমাদেরকে কেন বলতেছেন এই ব্যাখ্যাটা সাহাবাদের কাছ থেকে নিতে হবে? আবারও তো যেহেতু ব্যাখ্যাটা দেয়া যায়নি, তো আপনারা কেন সেই ব্যাখ্যাটা আপনারা কেন বলতেছেন যে আপনি কি আমার মেয়েটা, প্রশ্নটার উত্তর দিলেন? আপনি কি আমার প্রশ্নটার উত্তর দিলেন আশরাফ সাহেব? আপনি যে কোনো একটা এরকম কথা বলতে গেলে এরকম হাদিস ডিসঅনেস্ট থেকে বলতে আলোচনা হবে কেন কথাটা। করেন? আমরা তো ভাই হাদিস ভাই থেকে মানে আলোচনা করলাম। খুবই কেমন উদ্ভট কথা? উদ্ভট উদ্ভট কাণ্ড ভাই, নিজে উদ্ভট কাণ্ড বলতেছেন যে কারখানা। ব্যাখ্যা দিয়ে যায় নাই, আবার নিজে বলতেছেন তার কাছে ব্যাখ্যা নিতে হবে। যাকে আমরা বিয়ে আচ্ছা কি করছে এখানে 6 বছর, আচ্ছা আমরা আচ্ছা আমরা কি আল্লাহ ফারাজ নাকি ভাই, ভাই? তাকে সাব মানে কবর থেকে উঠাবো, উঠায় তার চুলটা ধরে জিজ্ঞেস করবো "এই, এটা সম্পর্কে ব্যাখ্যা কর"? আমাদের কাছে তো সেই পাওয়ার নাই। আমরা কিভাবে করবো সেটা? আচ্ছা ফারাজ ভাই, এই যে আচ্ছা আশরাফ আলী ভাই, আপনি আমাকে একটু বলেন তো যে এখানে এই হাদিসটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আয়েশা এর বিয়ের পয়গাম দিলেন, বিয়ের পয়গাম দিলেন, এই কথাটার মানে কি ভাই? আশরাফ আলী, আপনি আমাদেরকে একটু বোঝাই দেন এখানে বিয়ের পয়গাম দিলেন এই কথাটার মানে কি? আর নিজেকে আনমিউট করে কথা বলেন, নিজেকে আনমিউট করেন। হ্যাঁ বলেন, বিয়ের পয়গাম দিলেন এই কথাটার মানে কি? মিউট আনমিউট নিজেকে করতেছেন, আনমিউট করেন, মিউট মিউট আনমিউট আনমিউট করতেছেন। করতেছে। না এই লোক তো একদমই ফাত্রামি করতে আসছে ভাই। ঠাডা 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 পড়ছে বোধহয়। এখনো মিউটই আছেন। আশরাফ সাহেব মিউটই আছেন এখনো। বলেন, আপনি বলেন। আপনাকে জিজ্ঞেস করেছি এই যে এই হাদিসে যে লেখা আয়েশা এর বিয়ের পয়গাম দিলেন এই কথাটার মানে কি ভাই? ওই কথাটা তো আমি দেখতেই পাচ্ছি না কোথায় লেখা আছে। এই যে আয়েশা এর বিয়ের পয়গাম দিলেন এই কথাটার মানে কি ভাই? আল্লাহ মাফ করে, কাজ করে আছে। আপনি বলেন ব্যাখ্যাটা, আপনি বলেন, আপনি কি বুঝছেন আপনি না বলেন। এটা ব্যাখ্যা না, আপনাকে জিজ্ঞাসা করছে এটার মানে কি, এটার অর্থ কি। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কাছে আয়েশার বিয়ের পয়গাম দিলেন এই কথাটার মানে কি ভাই? বিয়ের প্রস্তাব দিলেন। এটা আপনি কোন সাহাবার কাছ থেকে ভাই করলেন ভাই? এই ব্যাখ্যাটা আপনি যে করলেন বিয়ের প্রস্তাব দিছে, এই ব্যাখ্যাটা কি আপনি কোনো সাহাবীর থেকে করছেন নাকি নিজে বুঝে ফেলছেন এই কথাটা পড়ে? ওটা তো ওখানে লেখাই আছে, বিয়ের পয়গাম দিলেন মানে এই প্রস্তাব বিয়ের দিলেন। প্রস্তাব দিছে এটা তো লেখা নাই, বিয়ের প্রস্তাব তো লেখা নাই। আপনি যে বলেন বিয়ের প্রস্তাব, প্রস্তাব কথাটা কোথায় এই হাদিসে? প্রস্তাব আর পয়গাম ওটা একই ভাষা। এই যে এইটুকু আপনি তো বুঝার ব্যাখ্যা, ক্ষমতা নাই, এটা তো এইটুকু আপনার বুঝার ব্যাখ্যা, ক্ষমতা এটা তো নাই। আপনার ব্যাখ্যা। এইখানে যে এই কথাটা দ্বারা যে নবী মোহাম্মদ আবু বকরের কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছে, এই ব্যাখ্যাটা যে আপনি করলেন এই ব্যাখ্যাটা তো কোনো সাহাবী করে নাই, এটা তো হাদিসেও লেখা নাই, এটা তো আপনি কেন করলেন ভাই তাহলে? পয়গাম আর প্রস্তাব ওটা তো আপনি যে একই কথাই জিনিস, ওটা তো বলেন এক সেটা জিনিস। তো আপনার আপনার ব্যাখ্যা মুখের কেন কথা। গ্রহণ করবো? এটা এখানে তো বলা হয় না, সাহাবারা তো এটা এই ব্যাখ্যা দেয় না। ব্যাখ্যা দিতে হবে না তো, ওটা তো একটাই জিনিস। এই যে পয়গাম ব্যাখ্যা দিতে মানে হবে না, প্রস্তাব এই যে আসছে, এই যে আসছে ব্যাখ্যা দিতে হবে না, মানে এটা দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে এই ব্যাখ্যাটার দরকার নাই। হ্যাঁ, এটা দ্বারা এটাই উনি বুঝে ফেলছে। হ্যাঁ, হায় রে আচ্ছা নবীন। ঠিক আছে, আরেকটা কথা, এখানে যে অল্প বয়স্কা মেয়েদের এই কথাটার মানে কি ভাই? অল্প বয়স্কা মেয়েদের মানে কম বয়স। কম বয়স এটা তো হাদিসে লেখা নাই, আপনি কম বয়স ব্যাখ্যা করলেন কেন? এটা মানে উদ্ভট কাণ্ড ভাই, কেন ব্যাখ্যা করলেন মূর্খ, এটা? মূর্খ হলে তো এরকম মূর্খ হয় না আবার মানুষ। এই যে এইটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে বলদ হইলে মাথায় গোবর থাকলে বোঝা যায় না। হ্যাঁ, যে এইখানে আবু বকর বলতেছে আপনি আমার ভাই, ইংরেজিতে অনুবাদ হচ্ছে বাট আই এম ইউর ব্রাদার, মানে হচ্ছে আবু বকরকে যখন মোহাম্মদকে বিয়ের প্রস্তাব দিল সাথে সাথে আবু বকর বলল বাট আই এম ইউর ব্রাদার, কিন্তু আপনি তো আমার ভাই হন, তুমি তো আমার ভাই হও। এই কথাটা দ্বারা কি বোঝানো যায়? সেটা মাথায় মানে কোরআনের গু থাকলে, আল্লাহর গু থাকলে এই জিনিসটা তো বোঝা যায় না ভাই, কিন্তু মাথায় বুদ্ধি থাকলে খুব পরিষ্কার ভাবে বোঝা যায় যে এইখানে সে বিব্রত হয়েছে, আবু বকর এইখানে বিব্রত হয়েছে। হ্যাঁ, আমি এই কথাটা বলতেছি না, আমি আপনাকে একটা কথা বলতেছি যে যখন আমাদের নাবি যখন মারা যায় ইন্তেকাল করে, তারপরে ভাই তারপরে তো নবী হাদিস মরছে আসবে যে কখন আমার না মেয়েকে ও করছে? জোর করে বিয়ে করছিল। ভাই নবী মরছে কি না মরছে সেটা নিয়ে তো আলোচনা না, আপনি ওই দিকে যখন যেতেছেন। ভাই মারা গেছিল তারপরে তো আবু বকর বেঁচে ছিল কিনা, তারপরে একটা ভাই হাদিস দেখান কি যে বলে এই পাগলের হাদিসে মতো আবু কথা? বকর যে ভাই বিব্রত বোধ যে অন্যদিকে করছে কেন সেটা তো যাচ্ছেন? অ্যাটলিস্ট স্বীকার করেন, এরপরে অন্য জায়গায় যান। অন্যদিকে কেন যাচ্ছেন এটা শেষ করেন। চারজন সাহাবী মারা যাওয়ার পরেও তারপরেও আয়েশা জীবিত ছিল, তারপরে একটা আরে আশরাফ হাদিস আয়সা সাহেব, বিয়ে দেখান যে পাগল হযরত নাকি, এই রাজি লোক ছিল না। পাগল নাকি?
আয়েশা এবং নবীর সমস্ত বিবি হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, মানে তারা আর কখনো কেউ বিয়ে করতে পারবে না নবীর মারা যাওয়ার পরে, নবী মানে ভাই বিষ খেয়ে কাল মরার পরে। আয়েশাকে যদি কেউ বিয়ে করতো তাহলে তার কি হইতো ভাই? যে লোক আরে আয়েশাকে মেরে বিয়ে ফেলতো, করবে? আয়েশারও মেরে ফেলতো, আয়সার ছয় আয়েশারও মেরে বছরে ফেলতো, বিয়ে নবী করছে তারও নবী মেরে থেকে। ফেলতো। আয়সার কোনো অভিযোগ নাই, আপনাদের অভিযোগটা কেন? আপনাদের মাথা ব্যথা কেন? আমি আয়েশার সেটাই অভিযোগ বলতে করার চাচ্ছি, স্কোপ আপনাদের মাথা কোথায়? ব্যথা কেন? আপনাকে তো একটু আগে দেখাইলাম যাকে বিয়ে করছে, নবীর। যার পিতা অভিযোগের যাকে উপরে বিয়ে আচ্ছা, করছে, কিছুই ওনাকে যায় একটু আসে না মিউট করে আশরাফ রাখি, ভাই, ওনাকে একটু মিউট অভিযোগটা করে এটা রাখি। ম্যাটার কোনোভাবেই ম্যাটার করে না। এন্ড এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি বলতাম যে যে কোনো অপরাধের ভুক্তভোগী হওয়ার পরে সেই অপরাধ নিয়ে অভিযোগ আমাকে তোলা, জোর করে বিয়ে এই করছিল, আমি তুলার রাজি ছিলাম না, অ্যাবিলিটিটাই আমাকে একটা হচ্ছে হাদিস একটা দেখান না। প্রিভিলেজ। আপনি যে মনে করতেছেন যে প্রত্যেকটা অপরাধের পর ভুক্তভোগীদের এই ক্ষমতাটা থাকে যে তারা হচ্ছে মানে অভিযোগ তুলতে পারবে, না ভাই, জিনিসটা মোটেও এরকম না। এই আচ্ছা, জিনিসটা একটা আশরাফ বিশেষাধিকার, ভাই, মানে অনেক সময় তারা এই অভিযোগটা তুলতে পারে না। আশরাফ ভাই আমাকে একটা সিম্পল কথা, একটা সিম্পল জিনিসের উত্তর দেন তো ভাই। আহ, মাদ্রাসায় তো এখন আহ, শিশু ধর্ষণ টাইপ কাজ তো অনেক বেশি হয়, মানে অনেক নিউজ টিউজে আসে। আপনি পড়ছেন না আশরাফ সাহেব? আমি মাদ্রাসায় পড়িনি, আমি জেনারেল শিক্ষিত। না না না, আমি বলতেছি না যে আপনি পড়ছেন। মাদ্রাসায় যে শিশু ধর্ষণ হয়, এই জিনিসটা আপনি শুনছেন না পেপারে বা টিভিতে? এই যে খবরগুলো আপনি শুনছেন না? হ্যাঁ শুনছি, দুই একটা হয়, হ্যাঁ। যারা যেরকম তারা ওই রকম। এরকম তো অনেক সবাই কি মাদ্রাসার পৃথিবীতে, ইয়ে সবাই থাকে। কি ভালো পৃথিবীতে? কি মাদ সবাই মাদ ভালো? আমি সেটা বলি নাই তো ভাই, আমি তো সেটা বলতেছি না। এমনও তো অনেক শিশু থাকে যে যারা ধর্ষিত হয় কিন্তু কাউকে কোনো কিছু বলতে পারে না, চুপ করে বসে থাকে বা কারোর সাথে এটা শেয়ার করে না। এই জিনিসটা হয় না? সেখানে যদি ইসলাম রাষ্ট্র থাকতো তাহলে ওর ফাঁসি হইতো। ভাই এটা হয় কিনা সেটা জিজ্ঞেস করছি। ইসলাম রাষ্ট্র শরীয়তি বিধান থাকলে তাদের কখনোই ফাঁসি হইতো না। কেমন করে ফাঁসি হইতো না? ভাই ওটা আমি অন্যদিকে পরে যায় না। দলিল, সেটা আমি পরে দলিল সহ ব্যাখ্যা করবো, আগে এই আলোচনাটা শেষ করেন। আগে আমাকে একটা হাদিস দেন যে যাকে বিয়ে করছিল আয়েশাকে 6 ভাইয়া বছরে, ভাইয়া যে চার কথাটা সাহাবী জিজ্ঞেস মারা করলাম গেছিল, সেটা তারপরও একটু। আয়েশা জীবিত ছিল। তা আয়েশার আশরাফ একটা সাহেব, হাদিস দেখান যে আমি আশরাফ আমাকে জোর করে বিয়ে করছিল, আ- আমি রাজি ছিলাম না, আমাকে একটা আয়শার হাদিস দেখান। অভিযোগ এখানে এখানে মোটেও তাহলে এই বিষয়ের কথাটা মানে কি কোনো বিষয় না, প্রমাণ দিতে আয়শার অভিযোগ নবী এটা নিজে ম্যাটার বলছে করে না। আয়েশাকে বিয়ে করছিল? আয়শার সাথে যেই অপরাধটা আশরাফ ঘটে ভাই গেছে এখানে আয়শার আপনি কি আমার অভিযোগ সাথে এখানে কথাটা ম্যাটার বলবেন? করে না। আশরাফ হ্যাঁ ভাই বলেন আপনি কি বলেন আমার সাথে বলেন। কথাটা বলবেন? আমি আপনাকে হ্যাঁ বলেন। জিজ্ঞেস করলাম, এমন তো অনেক কেস থাকে যেখানে মাদ্রাসার ছাত্রকে ধর্ষণ করা হয় কিন্তু ওই ছাত্রটা কাউকে কোনো কিছু মুখ ফুটে বলে না, তার বাপ মাকে বলে না, হয়তো বা তার বাপ মা কে বলে, বাপ মা কাউকে বলে না, জিনিসটা আড়াল হয়ে যায়। এরকম ঘটনা ঘটে না কেমন মাদ্রাসায়? আড়াল যে হয়ে যায় কেমন করে জানলেন? এই সব জিনিসগুলো কেমন করে এটা জানলেন যে ঘটে ধর্ষণ হয়েছে? ভাই, এই জিনিসটা ঘটে কিনা সেটা জিজ্ঞেস করছি। এই জিনিসগুলা কেমন করে জানলেন? নিশ্চয়ই বলছে তার বাবা ভাই মাকে, তারপর মিডিয়া করছে, আপনি তারপরে আপনি ছাড়ছে। আপনি কি এটা অস্বীকার করতেছেন যে এরকম কোনো না, ঘটনা ঘটে অস্বীকার না কেন যে? করবো? আমি দেখছি তো, অস্বীকার কেন করবো? আমি দেখছি। আচ্ছা, তাহলে এরকম ঘটনা ঘটে যে যেখানে বাচ্চাটা কাউকে কমপ্লেন করে না বা কমপ্লেন করতে পারে না, এরকম ঘটনাও ঘটে। এখন ওই না, বাচ্চাটা সব যখন জায়গায় কাউকে কমপ্লেন করে, যেখানে এরকম ঘটনা হয় সেই সব জায়গায় কমপ্লেন করে। এইটা একটা এরকম মিথ্যা কথা, একটা, এটা একটা ডাহা মিথ্যা কথা। এটা তার আপনাকে মানে কে বলছে যে ভুক্তভোগী হইলেই তারা সবসময় এইভাবে করে অভিযোগ একটা তুলে? সেকেন্ড, সাব ভাই ওনার কাছ থেকে ক্লারিফিকেশন নিই। তার মানে মাদ্রাসায় যে কটা ধর্ষণ হয় সে কয়টাই ইসে আসে, নিউজে আসে, এর বাইরে একটাও ধর্ষণ হয় না, এটা বলতে চাচ্ছেন? এর বাইরে ধর্ষণ না, যেগুলা ধর্ষণ হয় সবগুলা যারা জানে তারা মিডিয়া করে, যারা জানে না তারা মিডিয়া করে না, যারা আচ্ছা, প্রচার যারা করবে মানে প্রচার এরকম তারা ঘটনা করে। থাকে, ফারাজ ভাই, তার মানে ফারাজ এরকম ভাই আমার ঘটনা মনে থাকে। হচ্ছে, মনে হচ্ছে যে সে সবই বুঝতেছে, কিন্তু সে উত্তর সবই দিতে বুঝতেছে, চাচ্ছে না। আলোচনা কি উত্তর দিতে হচ্ছে বা আমি কি, সে কি উত্তর মাদ্রাসার দিচ্ছে ব্যাপার, সে। মাদ্রাসায় কেন আচ্ছা, ওনাকে একটু মিউট করে মাদ্রাসায় কেন রাখি, গেল ব্যাপার? ওনাকে একটু মিউট করে রাখি। উনি সবই বুঝতেছে ফারাজ ভাই, কিন্তু বুঝছাও আমি এমন বান উত্তর ধরবো দিব যে না। আমি কিছু বুঝি না, উত্তর দিব না। এরকম হাউরা ডিসঅনেস্ট আলোচনা করলে কিভাবে হবে আশরাফ হুম? সাহেব? কিভাবে হবে? যাকে বিয়ে করছিল তার একটা হাদিস দেখান যে আমাকে জোর করে বিয়ে করছিল, একটা আবার হাদিস দেখান আবার আমাকে। সেই তার আবার সেই অভিযোগের তো কোনো প্রয়োজন নাই এখানে আশরাফ ভাই, আপনি তো কথাটাই বুঝতেছেন না, আমাদের যে পয়েন্টটা সেটাই তো আপনি বুঝতেছেন না। আয়শা এখানে বলুক বা না বলুক এটা তো ম্যাটার করতেছে না। এটা দিয়ে তো তার উপরে যেই অপরাধটা ঘটছে এটা তো পাল্টায় আয়সা যাইতেছে না, আয়শার আয়সা অভিযোগ তো দিয়ে তো বলছে যে আমার পাল্টায় কোনো যাইতেছে না এই অসুবিধা নাই, জিনিসটা। আপনার আহ, আহ, বাংলাদেশে অসংখ্য এরকম মাদ্রাসা আছে যে সমস্ত মাদ্রাসাতে যে হুজুররা থাকে তারা এলাকাতে ক্ষমতাশালী এবং এলাকাতে প্রভাবশালী, নানা ধরনের প্রভাব তাদের থাকে, এবং স্কুলে এবং এলাকাতে নানা ধরনের প্রভাব তাদের থাকে। এইরকম পরিস্থিতিতে বেশিরভাগ মাদ্রাসাতেই দেখা যায় যে যখন তারা, এই হুজুরেরা যখন শিশুদেরকে ধর্ষণ করে, তখন এই শিশুরা বাবা মার কাছে বলার সাহসটাও পায় না বেশিরভাগ। আবার যারা কেউ কেউ বাবা মার কাছে পর্যন্ত বলে, বাবা মা তখন যেই কাজটা করে যে যেহেতু এই হুজুরের এলাকায় প্রভাবশালী, এই হুজুরের বিরুদ্ধে আমরা কইরা পারবো না,
এই কিছুদিন আগে আরো সহজ আমার করে দিই কাছে আসিফ ভাই, আরো সহজ হ্যাঁ করে দিই তার কাছে। ধরেন আশরাফ ভাই, এলাকায় তো ইয়ে থাকে, মানে গুন্ডা মাস্তান থাকে, তারপর হচ্ছে বড় বড় নেতা থাকে। ধরেন তারা কোন একটা মেয়েকে ধর্ষণ করলো, ওই মেয়েটা কারো এরকম তো হয় যে ইসের ভয়, পুলিশের ভয় বা ওই লোকের ভয় কমপ্লেন করে না, এরকম ঘটনাটা ঘটে। এরকম কি শুনেছেন আশরাফ সাহেব? আমি বলতেছি নির- শুনো, আয়েশা যখন 4 জন সাহাবী ভাই মারা গেছিল তখন আমার আয়েশা কথাটার জীবিত উত্তর ছিল। কি দিবেন? আশরাফ ভাই, আমার কথাটার আমি উত্তরটা কি বলছি দিবেন? 4 জন বড় বড় সাহাবীগুলো সবাই আশরাফ মারা সাহেব, গেছিল, না উনি তারপরেও আয়েশা উত্তর জীবিত দিবে আপনি বলে ছিল। মনে যদি আমার জাস্ট কথাটার রিপিট উত্তর না দেন, করতেছে অনেকে তার কথাটা। অনেকে উত্তর না দেন, মিউট করে তাহলে তো রাখতে ভাই হচ্ছে। আপনি অনেস্টলি আলোচনা করতে আসেন নাই, বয়ান মারতে আসছেন। আর না না, যদি বয়ান আপনি মারতে আসেন বলতেছেন তাহলে কি যে চলে যান না আয়েশা ভয়ে বলেনি, তো সাহাবীগুলো তো সবাই মারা গেছিল, তারপরেও আয়েশা ভাই। জীবিত ছিল, আরে সেটা তো সাহাবি একটা কোথায় ফ্যাক্ট সব না, মারা গেছিল? একটা হাদিস দেখেন। সাহাবি কোথায় সব মারা গেছিল? মুয়াবিয়া কি আয়েশা জীবিত সাহাবি ছিল ছিল, না? সাহাবীগুলো সব মারা গেছিল, বড় বড় সাহাবীগুলো, মানে বড় বড় ভাই, সাহাবীগুলোর কথা বলতেছি। তখন কি ওখানে কি ইসলাম বলেন? কায়েম ছিল নাকি ইসলাম তো কায়েম ছিল না? তারপরে তো আয়েশার কোনো ভয় ছিল না, তখন তারপরে তো কি একটা হাদিস আশরাফ তখন নাই যে কি আমাকে হ্যাঁ নবী জোর করে বিয়ে তখন করছিল। কি ইসলাম কায়েম ছিল নাকি ইসলাম কায়েম ছিল না? আয়েশা বাচ্চা ছিল কিনা, আয়েশার একটা হাদিস তখন কি দেখান যে আমাকে ইসলাম নবী কায়েম বিয়ে ছিল? করছিল। তখন কি ইসলাম কায়েম ছিল ওই অঞ্চলে নাকি ইসলাম কায়েম ছিল না? অন্য ধর্মের মানুষ এসে দখল টখল করে তারা শাসন ব্যবস্থা হাতে নিয়ে নিছিল কারা? ইসলাম তখন কি কায়েম সেখানে তো ইসলামিক সব খেলাফত ছিল বাটাবাদ। নাকি কি, কোন খেলাফত ছিল? না না, তখন যদি আয়েশা বলতো তাহলে আয়েশাকে মারার কোনো লোক ছিল তখন না তখন। কোন খেলাফত দেখছেন ভাই উত্তর দেয় না, মানে ঘাওরা মুমিন উত্তর দেয় না। ঘাওরা মুমিন তখন কি প্যান খুলে যাবে, ধুতি পড়তে হবে ভাই, প্যান্ট আপনাদেরকে। প্যান্ট খুলে খুলে প্যান্ট গেলে খুলে আরে ব্লোজব আপনি যে দিয়ে দেন। বলতেছেন যে সেখানে তাকে মারার কোনো লোক ছিল না, সেই জন্যই তো আপনাকে জিজ্ঞাসা করতেছে যে সেখানে কি ইসলাম কায়েম ছিল নাকি ছিল না, সেটার উত্তর দিতে পারেন না কেন? প্যান্ট খুলে আল্লাহর মুখের উপরে এবং নবীর যাকে মুখের উপরে। বিয়ে করছে আমি আবার মিউট করে তাদের দিচ্ছি। কোনো অসুবিধা নাই, আপনাদের খালি অসুবিধা হচ্ছে। অসুবিধা নাই এটা অবশ্যই আপনি কিভাবে অবশ্যই। করে জানেন? এখানে অভিযোগ তুলে নেয়, তার মানে তো আরে এটা না ভাই, যে একটা হাদিস তার কোনো দেখান, একটা সমস্যা হাদিস ছিল না। দেখান, একটা সেখানে হাদিস। সে যদি এই অভিযোগ সাব ভাই, তুলতো, সেখানে ভাই, যদি তাকে মেরে এই ফেলতো, তাকে যদি আঘাত করতো, সে কেন অভিযোগ তুলবে? এই তো এই তখন লোকের তো কথা তো নবীজি সিরিয়াসলি, বেঁচে ছিল না, এই তখন লোকের তো কথা সাহাবী এই হ্যাঁ, এত কিন্তু লোকের কথা তখন যদি কেন? ইসলাম কায়েম থাকে তখনও তো আইসাকে মারার জন্য তো লোক তখন থাকবে, তখনও তো আইসার ভয়টা তখনও তো প্রযোজ্য। লোককে মারার জন্য খালি এই আমাদের গাড়টা নবী ছিল, বাকি গাওরা মুমিন খালি উত্তর দেয় না। তার নবীকে চিন্তা মারার করেন। লোক ছিল, আর কেউ ছিল না, চিন্তা করেন। লিস্ট এইটা স্বীকার করছেন যে নবী আইসাকে যে মারার জন্য যে প্রস্তুত। ওটা বলেনি, 4 জন সাহাবী, বড় বড় এটা সাহাবীগুলো তো তখন একটু মারা আগেই গেছিল, বললেন যে তখন আয়েশা শুধুমাত্র জীবিত আচ্ছা, ছিল। একজনই মারতো, সে আচ্ছা, হচ্ছে নবী, নবী ছাড়া আর কেউ একটা মারতো কথার না। উত্তর দেন ভাই। মিথ্যা আশরাফ কথা ভাই, বলবেন না, মিথ্যা আশরাফ কথা ভাই, বলবেন না, আশরাফ ভাই, কন্টিনিউ মিথ্যা কথা বলবেন না। আশরাফ কে ভাই, মিথ্যা কথা বলছে এটা জাস্ট লাইভেই সাব দেখা ভাই, যাবে। একটা সেকেন্ড, জাস্ট একটা কথার উত্তর দেন ভাই। 4 জন সাহাবা মরে যাওয়ার পরে কি সেখানে ইসলাম কায়েম ছিল নাকি অন্য কোনো ধর্ম আসছিল? এটার সেখানে কি উত্তর যদি ইসলামিক, সে না দেয় তাহলে বের করে দিব ফারাজ ভাই। আচ্ছা, 4 জন সাহাবা তো মারা যাওয়ার আপনাদের পরে কাজ কি, সেখানে কি আপনাদের ইসলামিক কাজ কি? প্যান খুলে যাবে, ইসলামিক তারপর আপনাদের কাজ কি? আহ, প্যান্ট হ্যাঁ। ইসলামিক খুলে খলিফা আল্লাহর মুখের উপরে পায়খানা করে দিব। প্যান্ট তো অবশ্যই বেডা খুলবো। বেডা হয়ে বেডার প্যান্ট এ, খোলার আপনার কি দরকার ভাই? খুলে হ্যাঁ, নবীর মুখের কিন্তু উপরে হিসু করে দিতে হবে তখন। এইরকমের একটা লুচ্চা খাটাস লোকের অবশ্যই করা উচিত। তবে তাতে আমার ঘৃণা লাগবে, তার মুখে পেশাব করতে আমার ঘৃণা লাগবে, আমার পেশাবটাই ওয়েস্ট হবে। এরকম একটা মানে যখন লোকের ইসের উপরে মুখের উপরে পেশাব করতে তো ঘৃণা ঘৃণা লাগবে। ভাই এই গাওরা মুমিন উত্তর দিবে না, গারমি করবে? চিন্তা করে, সে জানে যে ওইখানেও তার কমপ্লেন করার কোনো ওয়ে নাই, সে ভালো মতো জানে জিনিসটা। সেখানে ইসলামিক খেলাফতই কায়েম আছে, যে খেলাফতের নবীর বিরুদ্ধে কিছু বললে তার কল্লাটা খচত খচত করে কেটে ফেলবে। কিন্তু সে কমপ্লেন করে নাই। চিন্তা করেন ভাই মুমিনের অবস্থা।